এই দেশে জনগণের জন্য সবকিছু অপরাধ, আর এই দেশের সরকারের জন্য সব প্রযোজ্য। আপনার নাম কি? স্যার নজরুল ইসলাম। কোন দোকান আপনার দোকানটা? আপনার দোকানটা কোনটা? এই বাজারে। এটা কোন দোকান আপনার? জনতা। জনতা কি বিক্রি করেন? স্যার আমরা চাল ডাল এগুলো। আপনার তো এখানে আমি ইনভাইট করেছি নাকি? আমাদের তো বলতে হবে, আমরা কমিটির লোক। তো কমিটির লোক আপনাকে বলতে হবে। স্যার তাইলে আমরা না দিলে এখন সরকার দিয়েছে লিটারে ডিক্লেয়ার, কিন্তু কেজি পাল্লাটা হলো কেজি, মাপুম কিভাবে? পাল্লা হচ্ছে কেজি, লিটার নেই, লিটার পাওয়া যায় না। লিটার কই স্যার? সমস্ত কোম্পানি পাল্লাগুলো তো কেজিতে। কোম্পানির পাল্লার হচ্ছে কেজিতে। কেজিতে আমরা সবে কেজিতে বিক্রি করি। একটা কোম্পানি পাল্লা দেখেন যে এটা লিটারে আছে। কোন কোম্পানির পাল্লা কেজিতে? আরএফএল এর পাল্লা কেজিতে, মেগা পাল্লা কেজিতে, সবই তো কেজিতে স্যার। লিটারে আমরা পাল্লাটা পাবো কই? কি বলে এটা? আপনার লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আছে? আপনার লাইসেন্স কে দিয়েছে? বোতলটা তো লিটার। বোতলটা তো লিটার। বোতল লিটার। সেটা কোম্পানি লিটার দিচ্ছে, লিটার বিক্রি হইছে। আমরা লিটার হিসেবে বিক্রি করতেছি। যখন লুজটা কেনেন ওটা কি মানে? লুজটা কোম্পানি লিটারে বিক্রি করে, এটাকে কেজিতে করে বিক্রি করে স্যার ভাই। লুজটা বিক্রি করে কোম্পানি কেজিতে, লিটারে। হ্যাঁ, ওনারা কেজিতে বিক্রি করে এখন কোম্পানির দোষ। তো স্যার এখন মাপবো কিভাবে? দোষের কথা আপনি বলেন কোথা পাওয়া যায় না, তাইলে মাপবো কিভাবে? একটাকে লিটারে বিক্রি করবেন? তাহলে স্যার ওই যে 5 লিটারের বোতল ছাড়া তো তেল দেওয়া যাবে না। আবার যা লিটার পরিমাপক আছে না, বিএসটি গিয়েছেন আপনি? ঠিক আছে, এটা এখন থেকে তোমার লিটার করো। এখন স্কেল বিএসটি আপনি কোনদিন গিয়েছেন? এখন আপনি কি বিএসটি আইছেন? বিএসটি যেতে হবে না? ওই যে তেজগাঁও শিল্পাঞ্চল 116 বাই ক। তাহলে বিএসটি কে লিটার করে দিবে? আমাদের তো জানতে হবে স্যার। আপনি না জেনে তারপরে উল্টাপাল্টা বলতেছেন কেন? চাতে এখন আপনার সাথে আপনি হুদাই একটা বিতর্ক তৈরি করার জন্য কথা বলতে আইন জানেন? আপনি সরকারি যে আইনগুলো ব্যবসায়ী আইন জানেন? এখন আপনার যে লাইসেন্সের উল্টাপাল্টা সব এখন এই যে চারে বললো এটা বিএসটি তে গেলে লিটার করা যাবে, তাহলে লিটার করা যাবে না। লিটারের জারি বিক্রি হয় স্যার, আমরা বিক্রি করে কেজিতে স্যার। এটা তো অপরাধ। আপনি অপরাধ করতে পারেন। আপনার তো সমস্যা আছে। আমার তো সমস্যা অবশ্যই আছে। আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছেন। উল্টা লাইনে আমরা বললাম হচ্ছে যে তরল পদার্থের পরিমাপক হচ্ছে লিটার, আমরা বিক্রি করি সম্পূর্ণ কেজিতে। তা আপনি তো ভুল বিক্রি করেন। বিক্রি করেন সেটা কি আইন তো হবে? এটা কি অপরাধ হয়ে গেল? লিটার আপনি যেমন বলতেছেন স্যার, এরকম তো কি ভাষা বলে না স্যার। আমাদের বলাটা সুযোগ দিতে হবে, জানতে হবে। আপনি যেরকম আমাদের বুঝিয়ে বলতেছেন, এটা আমরা বুঝতেছি স্যার। আমরা তাকে এরকম কেউ বলে না। আপনি যখন যে ব্যবসা করবেন, জি স্যার, সেই ব্যবসা সংক্রান্ত যত আইন কানুন আছে আপনাকে নিজ দায়িত্বে জানতে হবে, জেনে তারপরে শুরু করতে হবে ব্যবসা। আপনি কোনো কিছু না জেনেই আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন, তারপর আবার তর্ক করতেছেন। জানার জন্য বলি। আপনি জানার জন্য তো বলেননি। আপনি বলছেন কমিটির সদস্য, আপনি কথা বলতে হবে বলেছেন। আপনার কমিটির তালিকাটা দেন। কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি সহ যিনারা আছেন কমিটিতে, এই তালিকাটা আমাকে দেন। কাউকে পাঠিয়ে দেন, এখানে কপি দেন। কমিটির যেটা, এটা তো শুধুমাত্র আপনার ব্যানারে লেখা। আমাদের ব্যানারে মানে সাইনবোর্ডে শুধু কমিটির বলি। কেন আপনার রেজুলেশন আছে না? রেজুলেশন এখনো করাইতেছি। আপনি কি কমিটি? আপনার কমিটি আপনার ফরমেশন হয়নি? আমাদের রেজিস্ট্রেশন এখনো হয় না স্যার। তো আপনি কি কমিটি তাহলে? হবে, রেজুলেশন হবে, কমিটি গঠন হবে। আপনারা তো দাবি করতেছেন না, এখন আমরা দাবি না করে তার আপনি দিতে পারবেন না, সাবমিট করতে পারবেন। আপনাকে কাগজ দেখাইতে হবে না? তাহলে আপনি কোন কমিটি? আপনি কি নির্বাচিত হয়েছেন? কে নির্বাচন করছে আপনাকে? আপনি কোন কমিটিতে কোন প্রসেসে হয়েছেন? এটা হচ্ছে বাজারের ব্যবসায়ীরা নির্বাচন করছে। সেই তথ্যগুলো আমাকে দেন। আছে তো স্যার, সবই আছে। সবগুলো নিয়ে আসেন। কাগজ নিয়ে আসেন। হ্যাঁ, এখানে কি লেখা আছে? কি বিক্রি করছেন? এটা আমার দুইটা আইটেমে পাম এবং কোনটা সে পাম, কোনটা সয়াবিন? হ্যাঁ, এইটা আগে দেখান। এটা কি বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে পাম আর হলো সয়াবিন। কোনটা কোনটা সয়াবিন? এই যে সয়াবিন, এইটা। আর পাম কোনটা? এই যে পাম। পাম কি লেখা আছে? 125 কি? না না, 12 দাম পাম। 12 দাম পাম অয়েল, পাম। 12 দাম পাম। কত দাম? লিটারে বিক্রি করার আইন। এরপর আপনি কেজিতে যদি বিক্রি, সে তো ডিক্লারেশন দিতে হবে, সেটাও তো আপনি লেখেননি। আমরা ধরে নিলাম লিটারে বিক্রি করতেছেন। যদি লিটারেও বিক্রি করে থাকেন, তবুও দেখেন 46 থেকে 47, 48, 49, 50, 51, 52, 53, 54, কয়টা হয়? 8 টাকা। লিটার প্রতি 8 টাকা লাভ করতেছেন ওখানে।
167 টাকা কিনেছেন, উনি বিক্রি করছেন 193 টাকা। লিটার না কেজি? কোনটা লিটার না কেজি? লিটার তো এটা। সারে লিটারে বার করছে, ওইকে বিক্রি করছে, কিন্তু লিটারে সারে যেটা বার করছে এটার সাথে ডিক্লারেশন সাথে বলেছে সমস্যা তো হয় মূলত কেসেস করে তো বললো মানে ওই তারিখ হিসাবে দেখতে কোথা থেকে কিনেছেন? কোথা থেকে কিনেছেন? কোথা থেকে? ক্যাশমা দেখান, ক্রয়ের ক্যাশমা দেখান। আর নেই, এ তো অনেক আগে কাজ। হ্যাঁ, ক্যাশমা নেই তো আপনার কাছে? ক্যাশ মেমো তো দেন না, আমরা কি করব? আমরা তো অনেক যন্ত্রণাতে আছি। এটা কার কাছ থেকে নেন আপনি? এখন আমি ওইটা বললে তো আমার আপনারা একটু মৌলিক বাজারটা দেখেন না, সব দোকানে একই অবস্থা। মৌলিক বাজার আমরা দেখবো, কার কাছে দেখবো? না, তথ্য না দিয়ে আপনি কিভাবে? 5-6টা দোকান আছে, আপনারা 4-5টা দোকানে বেচে ডিউ। আপনি তথ্য দেন 500 টাকা বলেন, আমি যেমন না, আপনি লিখে, আপনি প্যাডে লিখে দেন। না না, আমি এটা দিতে পারবো না। দিতে পারবেন না। আপনি কি বুঝতে পেরেছেন এখন সভাপতি সাহেব? আমাকে বলছে যে আপনি যে ক্যাশ মেমো গুলো দিয়েছেন, আমি তো দিতে, আমি এই যে আপনার ক্যাশ মেমো, এটা না জি সোনালী ট্রেডার্স, জি জি আমরা দিতে পারবো। ওনার কাছে কার্বন কপি আছে? কার্বন কপি আছে, দেখেন তো। না কার্বন আছে আছে আর এটা নাই, থামেন, আছে এটাতে? এর ভিতরে নাই। তাহলে কি রেটে বিক্রি করছেন বোঝা যাচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন? যেটার ভিতরে এখন যেটা থামেন, ধৈর্য ধরেন। ভিতরে তো নাই, আমরা ওটার ভিতরে আছে? আপনি কি পদে আছেন? সমিতির কি পদে আছেন? সহসভাপতি, সেক্রেটারি, হ্যাঁ, সহসভাপতি। সহ সেক্রেটারি সাহেব। এর অপরাধ হচ্ছে না? ইনার অপরাধ হচ্ছে? উনি ক্যাশ মেমো দেখাইতে পারেন। হয়েছে কিনা? কেন করেন না? এখন আপনি এটা রাখছেন কেন? এগুলো এটা কয়েকটা সিলি কইলো কাগজ ছাড়া পাওয়া যায়। না এটা দিয়ে আমরা ভাই এটা আমরা দেখি হিসাব আমগো হিসাব রাখা লাগে। আপনার হিসাব রাখুন, এটা কি স্যারে মানবো? এটা কি কারণ মাহাজনের ওই যে কথা বলি এটা মাহাজনের কথা বাইরে এইটা কি আমার এখন কি কারণ ওটা বুঝতে পারবেন? এটা আপনি বুঝবেন না। আপনি লেখা দেন এখানে যে অমুক অমুক, নামেন, এখানে লেখা দেন যে অমুক অমুকের কাছ থেকে আমি তেল কিনি, তার ঠিকানা এই, পাকা ক্যাশ মেমো দেয় না, লিখে দেন। আপনার পেটে লিখে দেন। একটা আমি বলি হাজির লেখা দিতে হবে। আসল ট্রেডার্স, তারপরে লোকনাথ। আচ্ছা, আপনি মুখে যেটা বলতেছেন সেটা লিখে দেন না। এর 8-10টা দোকান আছে, আপনারা মৌলভীবাজারে কটা দোকান আপনারা ভাবে দেখেন, আপনারা ক্যাশ মেমো দেন। তার মানে আপনার সমস্যা আছে। তো আপনারা কয়েকদিন তাহলে আমাদের কাজ কি? আমরা কি করব? আমরা বন্ধ করে দেব। আপনাদের কাজ তো জায়গা মতো যাইতেই হতো। একজনের যদি আমি সহযোগিতা না করি, আপনি আর ওনারা যে ধরবেন কেন? আমি তো ওইটাই বলতেছি, আপনি তো ওনারা লেখা দেন। আপনি সভাপতি না? জি ভাই। আপনার কি ভূমিকা? জি ভাই, আপনি কি ভূমিকা নিয়েছেন ইনার? আমি তো বললাম যে এগুলি আপনি দেন। আমরা তো ওনাকে ক্যাশ মেমো বারবারই বলে যে ক্যাশ মেমো সহকারে আপনারা রাখবেন। যখন রেখেছেন, উনি রেখেছেন, ওনারা তো দেয় না করে, এই কথা তো মানবো না। ইনিও তো দেন না, ইনার কাছেও তো কার্বন কপি নাই। এটা কি, এটা কি মাননযোগ্য কথা? এটা কি আপনি ওনারা মানবো বা কেউ মানবো? এটা ডিসেম্বর ক্যাশ মেমো, এটা আগে তো এটা তো অনেক আগে। যখন বেশি এদেরতে এরকম ক্যাশ মেমো দেয় আর সাদা এখন তো কোনোটাই দেয় না। পয়েন্ট একটা হচ্ছে সরকারি বেঁধে দেওয়া যে রেট 157 টাকা খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল, উনি পাইকারি হোলসেল করতেছেন, তাই না? উনি বিক্রি করতেছেন 167 টাকা 64 পয়সা, যদি মূল্য তালিকা পেলাম। আপনাকে প্রতিবেদন দেন। এটা তো ফ্যাক্ট। এখন স্যার আমাদের এবং ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রয়ের ক্যাশ মেমো নাই। এটা তো অপরাধ। আমি একটা জিনিসটা জানতে চাচ্ছি স্যার, আপনারা যে সরকার পরে জানেন, আগে আমার সাথে একমত কিনা আপনি? আমি যে 3টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে ওনার যে রেট তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন পাইকারি, এবং ওনার ক্রয়ের ক্যাশ মেমো নাই, যেখান থেকে ক্রয় করেছেন সেই তথ্য নেই, যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো নিয়ে দিচ্ছেন না, ওই কার্বন কপি নেই। না ওগুলি তো যে স্যার কার্বন কপি যদি না থাকে তাহলে আমরা ধরবো। আপনি এক কাজ করেন, 1 জানুয়ারি থেকে আজকে হচ্ছে 26 জানুয়ারি, কার কাছে কি বিক্রি করছেন মণিগুলো বের করেন। এটা কি মধ্যবাড্ডা? যার কাছ থেকে কিনেছেন এই মালগুলো, আমি বললাম এইটুকু সহযোগিতা আমাকে করতে পারছেন না যে XYZ ক্যাশ মেমো দিচ্ছে না বা সরকার বেঁধে দেওয়ার রেটের চেয়ে বেশি নিচ্ছে, এইটুকু কোঅপারেশন যদি না করেন আমি কিভাবে বের করে দেবো এটি? অবশ্যই এখানে চুপ করে থাকেন আর বেশি আগায়েন না, ওইটুকু হেল্প করেন, তারপরে বাকিগুলো আমরা দেখতেছি। আচ্ছা স্যার, সমস্যা কি? এটা দাম বেশি সমস্যা কি? জমা সেটা দেখ। আমাকে এত দুর্বলতা কি আছে? মুসলিমদের তো গেলে ছিল না। যোগ দুর্বলতার এখানে যে যোগ সাজস করে ওনারাও বৃদ্ধি করতেছেন, ইনারাও বৃদ্ধি করতেছেন। আমি তো এটা বলতেছি। 18 কোটি ভোক্তার পকেট থেকে টাকা কাটতে ইনিও আপনি বলেন সহযোগিতা করতেছেন। সরকার নির্ধারিত দাম কত? 157 টাকা।
প্লাস পাবেন। ফোনে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে? 157 টাকার পরিবর্তে আপনি 167 টাকা 64 পয়সা বিক্রি করছেন, এবং সেখানে উনিও খুচরা বিক্রি করতেছেন না পাইকারি? আপনারা কি? ওনারা পাইকারি, উনিও পাইকারি। এরপরে যা খুচরা হবে 193 টাকা ওনার। কিভাবে বেড়ে যাচ্ছে? আবার যিনি কাছে কিনেছেন তার নাম ঠিকানা নাই। কথা বুঝতে পেরেছেন? দাম কিভাবে বাড়ে? এইভাবে বাড়ে। আমি তো বললাম স্যার যে তুমি ওদের ইনফরমেশন দাও। আপনারা বলেন যে আপনারা শুধু ওই রিফাইনারিতে যান, রিফাইনারিতেও আমরা যাই, এখান থেকে সেই না তথ্য দিলে আমাদের কাছে তথ্য এখান থেকে না দিলে তো পাইবেন না। তো আপনি ওখানে যে ওদের তো ধরতে হবে। হ্যাঁ, ওনারা তো প্রমাণক সহ যেতে হবে। ওনারা বলবেন যে হ্যাঁ সব আমরা এই রেটে বিক্রি করি, তাই কিনা? কমে বিক্রি করি না, এটা বলেন। রাইট। আচ্ছা, তো আপনার অপরাধ হয়েছে, এটি প্রমাণিত। হ্যাঁ, এটি প্রমাণিত। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়িয়ে দেবো, যত বলবেন তত যোগ হতে থাকবে।